এ যেন কোনো শিল্পীর হাতে তৈরি কোনো শৈল্পিক জাদুঘরী। একটা একটা ঝিনুক দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন সব জিনিসপত্র। আয়না থেকে শুরু করে ঝিনুকের বিগ্রহ, কি তৈরি করা হয় না এই গ্রামে, আবার রপ্তানিও করা হয় এই গ্রাম থেকেই। গুণমুগ্ধকর এই সমস্ত জিনিসের মূল্য একেবারেই ন্যূনতম বাজারের তুলনায়। এখানে জিনিসপত্রগুলো কত দাম থেকে শুরু হয়? মোটামুটি শুরু কত থেকে? 25 টাকা থেকে শুরু। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে দীঘা যাওয়ার পথে এমনই একটি শৈল্পিক গ্রাম মেদিনীপুর, যাকে সহজে ঝিনুক গ্রামও বলা যেতে পারে। আজ আমাদের গন্তব্য সেখানেই, মেদিনীপুর গ্রাম। চলুন তাহলে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, স্বাগত পাহাড়ি প্রতীকের আরও একটা নতুন ভিডিওতে। আজ 4 জুন 2025, সময় এখন 11টা বেজে 38 মিনিট। এই মুহূর্তে আমি রয়েছি টিকরা স্টেশনে। টিকরা স্টেশন হলো বাদলপুর এবং দীঘা এই দুটো স্টেশনের মধ্যবর্তীকার একটি স্টেশন। এই টিকরা স্টেশন থেকেই আজ আমরা রওনা দেব ঝিনুক গ্রামের উদ্দেশ্যে। এবার বলি কিভাবে আসবেন এই ঝিনুক গ্রামে। ঝিনুক গ্রাম আসার জন্য আপনি হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নামতে হবে রামনগর, কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেস টিকরা দাঁড়ায় না। এছাড়া সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনে আসতে পারেন। লোকাল ট্রেনে 6:45 লোকালটা ধরবেন, যেটা দীঘা আসে সেই ট্রেনটা ধরবেন। সেই ট্রেনটা আপনাকে নামিয়ে দেবে টিকরা। সাঁতরাগাছি থেকে যে লোকালটা দীঘা আসে, অ্যাপে যদি আপনারা সরাসরি খোঁজ করেন কিন্তু এই লোকালটার হদিশ পাবেন না। সেক্ষেত্রে 6:45 এই মেছেদা লোকাল, ওটাই ধরবেন। 8:05 গিয়ে এই মেছেদা লোকালই আবার দীঘা লোকালে পরিণত হয়। যদি ডিটেলস চান, আমার চ্যানেলে অলরেডি লোকাল ট্রেনে দীঘা একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা আপনারা গিয়ে দেখে নিতে পারেন। যদি লোকাল ট্রেনে আসেন তাহলে সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত টিকরা পর্যন্ত ভাড়া নেবে 40 টাকা। আর যদি তাম্রলিপ্ত এক্সপ্রেসে আসেন সেক্ষেত্রে রামনগর নামতে হবে, ভাড়া নেবে 75 টাকা। টিকরা স্টেশন থেকে নেবে আমাদের এখন যেতে হবে বিরামপুর রেলগেটের কাছে। আমাদের একটা টোটো বুক করতে হবে, সেই টোটো করেই আমরা এখন যাব মেদিনীপুর গ্রামে। এই দেখুন সেই রাস্তা, এই ডান দিকে রেল লাইন আর বাঁ দিকে মেঠো পথ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি বিরামপুর রেলগেটের দিকে। টিকরা স্টেশন থেকে একটু এগিয়ে এসে, যে রাস্তা ধরে আমরা এগিয়ে এলাম সেই রাস্তা ধরে এগিয়ে এসে মেন রাস্তা পড়বে, সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিতে হবে। কেননা এখান থেকে সরাসরি কিন্তু মেদিনীপুর গ্রাম টোটো সার্ভিস নেই। এই কারণের জন্য আমরা রাস্তা থেকেই একটা টোটো রিজার্ভ করেছি। এই টোটোই আমাদেরকে নিয়ে যাবে সেই ঝিনুক গ্রামে। আসুন। সময় এখন 12:28। আমরা সবেমাত্র এসে পৌঁছালাম মেদিনীপুর গ্রামে। জাস্ট প্রথম বাড়িটাই ভিজিট করছি। ভেতরে যাব এবং দেখানোর চেষ্টা করব যে ভেতরে কী কী ধরনের কাজ হচ্ছে ঝিনুকের। আমরা চলে এলাম বাড়ির ভেতরে। প্রথমেই ঢুকেই বাঁদিকে ওয়ার্কশপটা, প্রথম ওয়ার্কশপ এটা। ওয়ার্কশপের ভেতরে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কিভাবে কাজটা হচ্ছে। আমার পেছনেই এই পুরো ঘর জুড়েই কিন্তু ঝিনুকের কাজকর্ম বা ঝিনুকের যে ক্রাফটগুলো তৈরি করা হয়েছে সমস্ত কিছুই এই র্যাকের মধ্যে রাখা রয়েছে। র্যাকের মধ্যে সমস্তগুলো আয়না এগুলো। আর নিচে রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি, যেগুলো এখনও প্রসেসিং অবস্থায় রয়েছে, এখনও রেডি হয়নি। আর আশেপাশে প্রচুর পরিমাণে ঝিনুক পড়ে রয়েছে, সেগুলো
আস্তে আস্তে এগুলোকে প্রসেস করা হচ্ছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হচ্ছে। যেমন ওখানে দেখতে পাচ্ছি গণেশ তৈরি হয়েছে, এখানে সরস্বতী ঠাকুর, আর ওদিকে গণেশ, আরও বিভিন্ন রকমের মূর্তি এখানে তৈরি করা হচ্ছে। পুরো ওয়ার্কশপটা দেখার আগে সবার আগে আমরা যে জায়গাটায় যাব সেই জায়গাটা হচ্ছে সেখানে ঝিনুকগুলোকে প্রথমে নিয়ে এসে প্রসেসিং করা হয়। ঝিনুকগ্রাম ঘুরতে এসে আমরা প্রথমে একটি বাড়িতে গেছিলাম, তারপরে আরেকটি বাড়িতে এলাম যেখানে এই ঝিনুকগুলোকে শুধুমাত্র প্রসেস করা হয় সমুদ্র থেকে নিয়ে আসার পরে। এখানে একটা ক্রেট রয়েছে যেখানে র মেটেরিয়ালটা রয়েছে। এই র মেটেরিয়ালটাকে একটি অ্যাসিড ভর্তি গামলায় চোবানো হবে, তারপরে ঝিনুকগুলোকে পরিষ্কার হবে, তারপরে প্রসেসিং হবে, তারপরে এখান থেকে বেরিয়ে যাবে বিভিন্ন জায়গায় শেপ দিতে। এই বাড়িটিতে শুধুমাত্র ঝিনুকগুলোকে পরিষ্কার করারই কাজ হয়। এই যে এইখানে বস্তা করে সমস্ত ধরনের বিভিন্ন শেপের কিন্তু ঝিনুক রাখা রয়েছে বস্তায় বস্তায়। এগুলো কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার না, জাস্ট সমুদ্র থেকে নিয়ে আসা হয়েছে। ওখানে এতগুলো বস্তা, আবার ওখানে আরেক ধরনের শেপ রয়েছে, সেগুলো বস্তা আকারে রাখা রয়েছে। এগুলো প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর তারপরে আবার বেরিয়ে যাবে। আমরা যারা দীঘা ঘুরতে যাই, দীঘার সমুদ্রের আশেপাশে যে সমস্ত এই ঝিনুকের আয়না দেখি, বিভিন্ন রকমের মূর্তি দেখি, সমস্তটা কিন্তু এই গ্রাম থেকেই ওখানে গিয়ে বিক্রি হয়। বলতে পারেন দীঘার এই ধরনের ঝিনুকের জিনিসপত্রে সাপ্লাই লাইন কিন্তু এই মেদিনীপুর গ্রাম। ঘুরতে ঘুরতে চলে এলাম আরেকটা বাড়িতে। বাড়ির ভেতরে এবার যাব, চলুন ভেতরে যাই, কী ধরনের কাজকর্ম হচ্ছে একটু ঘুরে দেখি। দাদা একটু আসছি। দিদিভাই কতদিন ধরে করেন এই কাজটা? আমার 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়েছে। আর কে কে করে? আর কে কে? হ্যাঁ, টোটাল কজন মিলে করেন আপনারা? 10 জন 12 জন মিলে এই কাজটা করেন। যারা যারা করেন সবাই কি আপনাদেরই পরিবারের লোক? পাশাপাশি বাড়ি। সব পাশাপাশি বাড়ি। পরিবারের কে কে করে? পরিবারের আমি আমার বোন। আপনি আপনার বোন। এই ব্যবসার বা এই জিনিসটার প্রচলন হলো কি করে এখানে, একটু যদি বলেন আর কি এই ব্যাপারটা নিয়ে। এই যে কাজগুলো, যে এই ঝিনুক গ্রাম বলছি আমরা, এই ঝিনুক গ্রামের এই ঝিনুকের কাজের প্রচলন হলো কি করে এখানে? এখানে তো ঝিনুক দীঘা মানে তো প্রথম থেকে। আচ্ছা, এই জিনিস সেই আগে থেকে সেই বানানো টানানো চলছে, সেইগুলো আমরাও করছি, বাবা করতো, আমরাও করছি। কত জেনারেশন ধরে এই কাজটা চলে আপনাদের? এখানে আমাদের দাদু যখন ছিল তখন। আচ্ছা, ছেলে আপনার ছেলে আছে? মেয়ে। আপনাদের পরবর্তী প্রজন্ম কি এই ব্যাপারটায় ইন্টারেস্টেড? আপনাদের পরবর্তী প্রজন্ম কি এই ব্যাপারটায় ইন্টারেস্টেড, যে এই কাজকর্ম করতে ইচ্ছুক এরা? ইচ্ছুক হবে, কারণ আমাদের জাত ব্যবসা। কি কি ধরনের কাজ হয় এখানে একটুখানি যদি বলেন? টোটালি ঝিনুকের কাজ। টোটালটাই ঝিনুকের। এখানে আসার পর দেখছি যে ছোট বড় বিভিন্ন শেপের ঝিনুক আছে। এই ঝিনুকগুলো আপনারা আনেন কোথা থেকে? বিভিন্ন জায়গাটা, উড়িষ্যা থেকে কিছু আসে, কিছু মাদ্রাস থেকে। আসার পর দেখলাম একটা বাড়িতে এখানে প্রসেসিং চলছে। এই প্রসেসিং কি আপনারা করেন নাকি না পার্টিকুলার ওইখানেই প্রসেসিংটা?
বাইরে থেকে আসে। শুধু মূর্তিটা বাইরে থেকে আসে আর এই ঝিনুক টিনুক টোটাল আমাদের রেডি করি। আচ্ছা আমরা এটা রেডি করি। এগুলোর প্রাইস কত? এগুলো প্রাইস হচ্ছে তোমার 100 টাকা পাইকারি। 100 টাকা পার্টিকুলার এই জায়গায় 100 টাকা এই মুহূর্তে আমরা এটা দেখতে পাচ্ছি। এটা যখন আপনারা বাইরে কোথায় কোথায় দেন এগুলো? বাইরে মানে পুরোটা দীঘাটাই চলে, বাইরে খুব কম। এখান থেকেই দীঘায় সাপ্লাই হয়। হ্যাঁ, দীঘার দোকান আছে, সেখান থেকে পাইকারি হোল করে সেইখান থেকে যায়। আর বাকিটা খুব কম যায় বাইরে আর কি। শুধুমাত্র তো এইটার দাম বললেন 100 টাকা, আর বাদ বাকি যেগুলো আছে এখানে আছে 23 টাকা থেকে মাল আছে। 23 টাকা থেকে মাল শুরু। 23 টাকার মালটা কীরকম যদি একটু দেখান? ওই যে প্লেটে আছে। এই যে এইগুলো একটু ধরে দেখি, খুলে যাবে না তো? এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 23 টাকা থেকে স্টার্ট। আপনারা যে বহুবার দীঘায় যান, দীঘা থেকে এই সমস্ত জিনিসপত্রগুলো আপনারা কেনেন। দীঘার যে রেট আর এখানকার রেট আকাশ পাতাল তফাৎ, এটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন হয়তো, আশা করি। দাদা আপনার নামটা যদি একটু বলেন। গোপাল সেন। হ্যাঁ, প্রচার হলে তো ভালো, আমাদেরও সেল বাড়বে। আমরা শুধু দীঘাতে এইগুলো জিনিসটা চালাচ্ছি, ওরা বাইরেও যেতে পারে। বাইরে থেকে লোক যখন এসে দেখবে, তারাও যদি ইন্টারেস্ট নেই যে বাইরে গিয়ে ব্যবসা করবে, তাহলে আমরা আছি। অবশ্যই। শুনলেন তো দাদা কি বলল? একবার আসুন, কিভাবে আসবেন সমস্তটা আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। আর যদি কেউ ভিডিও দেখে বুঝতে না পারেন, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সমস্তটা কিভাবে আসতে হবে না হবে। আসুন, দেখুন, কথা দিচ্ছি ভালো লাগবে। আমাদের আজকের সফরে আমার ভ্রমণ সঙ্গী আমার মামা। আমরা যে ওয়ার্কশপে এসেছি সেই ওয়ার্কশপ থেকে একটা জিনিস আমরা এখান থেকে স্মৃতি হিসাবে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মামার হাতে একটা যে সরস্বতী মূর্তি, এটা এখনও ফিনিশ হয়নি। ফিনিশ যেটা হয়েছে সেটা একটু দেখো, হাতে তোলো, দেখুন এই হচ্ছে ফিনিশিং অবস্থা। পুরোটাই ঝিনুকের কাজ, অসম্ভব সুন্দর লাগছে। দুটো পাশাপাশি রেখে যেটা ফিনিশ হয়েছে আর যেটা ফিনিশ হয়নি দুটোই দেখাচ্ছি। এখান থেকে কি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে কিছু? অবশ্যই। আমি এখানে এসেছি একটা, আমার এখানে এই এরা জীবন জীবিকা চালাচ্ছেন, এখান থেকে এই জীবিকা অর্জন করছেন এই সমস্ত জিনিসপত্র তৈরি করে। এটা তো বাংলার অন্যতম একটা জীবিকার অংশ, এটা লোকজীবিকার অংশ। এই লোকজীবিকা বাঁচিয়ে রাখতে গেলে আমরা যদি নিজেরা সংগ্রহ করি, আমরা যদি কাউকে না বলি, তাহলে এদের চলবে কী করে? এটা চালানোর জন্যই আমাদের বেশি করে এই আয়নাটা একটু, এটা একটু উপরে করে দেখাবেন প্লিজ। এটা হচ্ছে ঠাকুরের মুকুট। এইটা কত দাম আছে? এটা আছে এখান থেকে টাকা করে। এগুলো সব বানানো হবে, তৈরি হবে। এগুলো সব বানানো হবে। আমরা এখান থেকে দুটো জিনিস নিলাম। এই একটা মূর্তি, এটা লক্ষ্মী গণেশ, আর হচ্ছে সরস্বতী, আর একটা সরস্বতী মূর্তি। এই দুটো জিনিস নিলাম। এই দুটো জিনিসের দাম কত নিল জানেন? একটা 40 টাকা আর একটা 35 টাকা। আপনারা তো এই সমস্ত জিনিসগুলো দীঘাতেও কেনেন। এই সমস্ত এই জিনিসগুলো দীঘাতে কত করে প্রাইস নেয় একটু কমেন্টে জানাবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটুখানি আমাদেরকে বলে দেন, তাহলে যারা যোগাযোগ করতে চায় তারা একটু যোগাযোগ করতে পারে। 9832120648। যদি কেউ আসে আপনাকে ফোন করে আসতে পারে কি? হ্যাঁ, ফোন করে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের ঝিনুক গ্রামের পরবর্তী জেনারেশন। তোমার নাম? আকাশ সেন। তোমার? শ্রাবন্তী বেরা। তোমার? রিয়া সেন। আর এই পুচকে দুটোর নাম জানাটা খুব আমার দরকার, বলো না। অঙ্কিতা সেন। আর তোমার নাম কি? চিচি সেন। এই কাজ ভাল লাগে?
মানে পরবর্তীকালে কি এই কাজ করার ইচ্ছা আছে নাকি না অন্য কোনো পেশায় যাওয়ার ইচ্ছা আছে? এই কাজ করার ইচ্ছা আছে। দীঘা থেকে বহু মানুষ এই সমস্ত জিনিসগুলো নেয়, এখানে না আসলে ওনারা জানতে পারবেন না যে কত কম দামে এই সমস্ত জিনিসগুলো এখানে তৈরি হয়। তো তোমাদের কিছু মতামত আছে এই ব্যাপারে? আমাদের সবাইকে কি তোমরা ডাকবে যে তোমাদের এখানে আসুক, জিনিসগুলো দেখুক? হ্যাঁ, ডাকা এখানে উচিত। খুব কম দামেই পাওয়া যায়, আপনারা যাদের প্রয়োজন তারা নাম্বার কালেক্ট করে আসতে পারেন। অবশ্যই আমি সবাইকে বলবো যে এখানে আসার জন্য। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এই সমস্ত মূর্তিগুলো কিন্তু ওদের ফ্যামিলি এবং আশেপাশে কিছু লোক সবাই মিলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো তৈরি করে। আমি সবাইকে বলবো আবারও একবার আসুন এবং ঘুরে দেখে যান এই গ্রামটা। আরও অনেক রকম জিনিস আছে। দাদা আসছি, ভাই আসছি, চলো টাটা টাটা টাটা। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ঝিনুগ্রাম। ঝিনুগ্রাম অর্থাৎ এটা ঝিনুগ্রাম বলতে পারেন, আবার মেদিনীপুর গ্রামও বলতে পারেন। অ্যাকচুয়াল মেদিনীপুর গ্রাম, কিন্তু এখানে যেহেতু ঝিনুকের কাজকর্ম হচ্ছে তাই অনেকে এটাকে ঝিনুগ্রামও বলে থাকে। আমরা ঘুরছি এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি এই গ্রামের এই শিল্পকর্ম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একবার আসবেন। কিভাবে আসবেন সেটা তো আমি বলেই দিয়েছি, আলাদা করে আর বলার কিছু নেই। এই নিয়ে বেশ কয়েকটা বাড়ি ঘুরলাম, আরও কয়েকটা বাড়ি আছে, সমস্ত বাড়িতে তো যাওয়া সম্ভব না। এছাড়াও আপনারা যারা বাসে আসতে চাইছেন, ধরুন বাসে আসছেন, দীঘায় ঢোকার জাস্ট 1 কিলোমিটার আগে অলঙ্কারপুর বলে একটি জায়গা রয়েছে। এই অলঙ্কারপুর থেকে আপনারা টোটো নিতে পারেন। এই টোটো নিয়ে জাস্ট 1 কিলোমিটার ভেতরে আসলেই এই মেদিনীপুর গ্রাম। সেক্ষেত্রে 3টে রুট বেরোলো। এক, রামনগর থেকে আসতে পারছেন, টিকরা থেকে আসতে পারছেন, আবার অলঙ্কারপুর থেকেও আসতে পারছেন দীঘা যাওয়ার আগে। বেশ কয়েকটা রুট রয়েছে একদম, যেহেতু এই গ্রামটা মধ্যিখানে তাই আসতে কোনো কষ্ট হবে না, এটুকু আশা রাখতেই পারি। পাহাড়ি প্রতীক ইউটিউব চ্যানেল কিন্তু আর এই ট্রাভেল ভিডিওতেই সীমাবদ্ধ নেই। আমরা এখন এক্সপ্লোর করছি মানুষের জনজীবন, জীবন জীবিকা, এই সব কিছু, এবং ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনাদের সামনে। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভুল হোক ঠিক হোক, কোথায় কি ভুল হলো অবশ্যই কমেন্টে লিখবেন। কিন্তু একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই গ্রামটা ঘুরতে ঘুরতে একটা জিনিসই বুঝলাম যে এখানে যে কারিগররা রয়েছে, যে ক্রাফটগুলো বানানো হচ্ছে, সবার আলাদা আলাদা ভাগ রয়েছে। কেউ আয়না বানায় শুধু, কেউ মূর্তি বানায় শুধু। এরকমই একটা বাড়িতে এসেছিলাম যে বাড়িতে শুধুমাত্র আয়না বানানো হয়, বিভিন্ন শেপের আয়না, সে ছোট হোক বড় হোক, বিভিন্ন শেপ। কিন্তু ওয়ার্কশপটায় আমরা ঢুকতে পারলাম না, যারা কাজ করেন আর কি লেবাররা। বাবলু বিরার ওয়ার্কশপ। হ্যাঁ, বাবলু বেরার ওয়ার্কশপ। এই বাবলু বেরাই এখানকার সবথেকে বড় ব্যবসায়ী। তা ওনার ওয়ার্কশপে আমরা এসেছিলাম। তো ওনার লেবাররা এখন খেতে চলে গেছে, তাই ওয়ার্কশপটা এই মুহূর্তে ঘুরে দেখতে পারলাম না। তো আমরা এখন যাচ্ছি আবার সেই পায়রাদের বাড়িতে। পড়ন্ত বিকেলে আবারও ফিরে এলাম গৌরাঙ্গবাবুর ওয়ার্কশপে। গৌরাঙ্গ পায়রাই এই গ্রামের সবথেকে গুণী শিল্পী। ওনার হাতের কারিগরি সত্যি এই শিল্পে প্রাণের সঞ্চার করে। দাদা এই কাজ কত বছর ধরে করো? 10 বছর। 10 বছর? তার মানে ছোটোবেলা থেকেই করো?
বাড়ির আর কেউ করে না তুমি? তুমি একাই? আমি এই বাড়িতে আসার পরে বেশ কিছু অ্যান্টিক জিনিস দেখতে পেয়েছি, ওনারা আমাদের দেখাতে সাহায্য করেছে। বেশ কিছু ঝিনুক এখন দেখাবো, যেই ঝিনুকগুলো কালারগুলো এত অ্যান্টিক, না দেখলে আপনারা চিন্তাও করতে পারবেন না। এখন যে আয়নাটা দেখছি, এই আয়নাটার মধ্যে যে ঝিনুকগুলো লাগানো রয়েছে, এই ঝিনুকগুলো একেবারে ন্যাচারাল। এগুলো কি ন্যাচারাল? ন্যাচারাল কালার এই যে সব কিছু। এই ঝিনুকের কালার মানে কালার করা হয়নি এখানে আমাদের কোনো কালারের কাজই নেই, সব ন্যাচারাল জিনিসের উপর আমাদের শুধু ফিনিশিংটা আমরা করে দিই। ডিজাইনটা ধরো আমরা নিজেদের মতো করে কাজটা তৈরি করেছি। এই যে এই জিনিসটা দেখুন, একেবারে মুক্তোর মতন ঝকঝক করছে। ঝকঝক করছে। দেখেন শুধু বানিশটা দিলে এই গ্লেজটা কত সুন্দর হয়ে উঠবে। এভাবে দেখছেন এর কালারটা কীভাবে। তবে গৌরাঙ্গবাবুর পরবর্তী প্রজন্মও কিন্তু বেশ উৎসাহী এই কাজে। হাতে তুলির টান সে কথাই বলে। একটু আগে যে ওয়ার্কশপটা দেখলেন, এটা এনাদেরই ওয়ার্কশপ। এটা হচ্ছে মেন যে বাড়ি, তার বাড়ির পাশে বাড়ির ভেতরেও কাজ হয়। বাড়ির ভেতরে তখন শুরু হয়েছে ঝিনুকগুলোকে পরিপূর্ণতা দেওয়ার পালা, যা আর কিছুদিনের মধ্যে ছড়িয়ে পড়বে দেশ থেকে বিদেশে। এখানে জিনিসপত্রগুলো কত থেকে দাম থেকে শুরু হয় মোটামুটি? শুরু কত থেকে? 25 টাকা থেকে শুরু। আচ্ছা, এর 25 টাকা দিয়ে নির্ভর করে 25, 50, 30 এরকম ভাবে দিন। আর শেষ কত? 5000, 6000 অবধি আছে। এই দুর্গা সেটটা যে দেখছেন, এই সেটটা বড় বানালে 5000 অবধি উনি দেন। আচ্ছা, দুর্গা সেটটা যদি একটু দেখানো আমাদের তাহলে। ওই যে বাবা তুলে আনতো ওই সেটটা। এটা কি ফিনিশিং হয়নি এখনো? হাফ কাজ হয়েছে এখন। হাফ কাজ? হাফ কাজে এই অবস্থা, ফিনিশিং হলে কি হবে? জ্বলবে। ঝকঝক। তারপর আমরা লেমিনেশন করে পিপিটা পুরো করে দিই। গ্লু লাগার কোনো অসুবিধাই নেই, পুরোটা এখানে সেট হয়ে যাবে। আচ্ছা, আপনি 1 বছর, 2 বছর, 4 বছর রাখলে কিচ্ছু হবে না। আমি সত্যি এখানে এসে অভিভূত হয়ে যাচ্ছি যে এতদিন আমরা যে জিনিসগুলো দীঘায় দেখতাম, সেই সমস্ত জিনিসগুলো আজ এইখানে দেখতে পাচ্ছি। মানে এখানে এত জিনিস কম দামে এটা না ছাড়েন, একেবারে পাইকারি রেটে, কোনোটা 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আবার এই জিনিসগুলো যখন দীঘা চলে যায়, সেই জিনিসগুলো আকাশ ছোঁয়া দাম হয়ে যায়। আমি সত্যি সবাইকে একটাই কথা বলবো, আসুন, একবার অন্তত আসুন। আমি কথা দিচ্ছি, এখানে আসার পর ঠকবেন না। মোটামুটি কত বছর ধরে এই কাজ করা হয়? আমাদের তো চলছে 15 বছর, 16 বছর ধরে চলছে এগুলো। মোটামুটি যত গ্রামে কাজ দেখেছি, সব থেকে কাজগুলো আপনাদের এখানেই মোটামুটি প্রমিনেন্ট। কী কী ধরনের কাজ হয় এখানে? সব রকমেরই কাজ হয়, ঝিনুকের উপর হয়, মাটির কাজও হয়, সব কিছু। আমি দেখলাম যে এখানে কিছু বাড়িতে আয়না হচ্ছে, পার্টিকুলার আয়নাই, শুধু আয়না হয়। আবার কিছু জায়গায় পার্টিকুলার ওই যে ডাইসেরই কাজ হয়। ডাইসের কাজ। আপনাদের এখানে যেটা দেখেছি সেটা হলো যে হাতের কাজ হয়। হাতের কাজটা এত সুন্দর, এত প্রমিনেন্ট আমি দেখলাম। এখানে যে অনেক রকমের বিগ্রহ রয়েছে, শুধু বিগ্রহ নয়, আয়নাও আছে, সব ধরনের কাজ হয়। এখান থেকে যায় কোথায় এগুলো? আমরা দীঘাও দিচ্ছি, কলকাতা আর দিল্লি টিল্লি সব জায়গা থেকে যাচ্ছে এখান থেকে। যারা বাইরে থেকে আসেন, অর্ডার দেন, ওইভাবে নিয়ে যান। ঝিনুকগুলো আসে কোথা থেকে? ঝিনুক আসে ম্যাড্রাস থেকে আসে, পুরী থেকে আসে, আরও বাইরে থেকে ওরা পাঠায়। ওখান থেকে ম্যাড্রাস থেকে বেশি আসে। এখানে একটা বাড়িতে দেখলাম যে ওরা প্রসেসিং করছে, আপনারা কি নিজেরা প্রসেসিং করেন? লোকাল মাল ওগুলো সব আমাদের বাইরের মাল, কালামের মাল। এগুলো যে প্রায় মালকা এখানে কাজ হচ্ছে,
কালামের মাল আছে। ওর কালাম বলে একটা, ওই যে আব্দুল কালাম যায় ওনার ভাইয়ের, ওটা একটা ফ্যাক্টরি, ওখানে যে ওটা বিজনেসম্যান। তার মানে তো ম্যাড্রাস। ম্যাড্রাস, ওখান থেকে কালামের মালই আমাদের বেশি আসে। এই কাজ করে কি স্যাটিসফাইড না? সংসার টংসার সব একদম ঠিকঠাক চলে? মোটামুটি আমাদের চলে যায়, 10 জনেরও চলে, আমাদেরও চলে আর কি, ওইরকম চলছে। মানে পরবর্তী প্রজন্ম কি বলছে, এই কাজ করবে না করবে না? ওদের ইচ্ছের উপর নির্ভর করে, এইটাই তো। ওরা কি ইন্টারেস্টেড? মেয়ে তো পারেই সব কিছু কাজ। হ্যাঁ, উনি তো দেখলাম চোখটা আঁকলো, ভালো, এটা তো খুব ভালো শিল্পীও বটে। খুব ভালো শিল্পী। চোখ টোকগুলো এত এখানে ওদের নিজের ইচ্ছের উপর, ওটাই। আমাদের আর কে আছে করার জন্য, যেহেতু ছেলে নেই, মেয়ে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মেয়ে ভালো কাজ করে, ওর বাবা। আমি এখান থেকে যে কটা জিনিস দেখলাম সব থেকে আমার পছন্দ হলো একজোড়া হরিণ। এই হরিণটা দেখাচ্ছি, এই যে হরিণ। একটু ঘুরিয়ে দাও তো, একটু ঘুরিয়ে দাও আমার দিকে। এই যে একজোড়া হরিণ নিলাম। এই হরিণের প্রাইসটা কত হতে পারে? দীঘায় গিয়ে 200 টাকা, 250 টাকা, 300 টাকা পর্যন্ত নিয়ে থাকে। আমরা এখানে কত করে পেলাম জানেন? মাত্র 50 টাকা জোড়া। মানে বিশ্বাসই হচ্ছে না, এখানে না আসলে আমি হয়তো মানে দীঘায় গিয়ে এই সমস্ত জিনিস কিনতে গিয়ে ঠকেই যেতাম। সবশেষে গৌরাঙ্গবাবু নিজের হাতে তুলে দেখালেন একটি অসাধারণ সুন্দর ঝিনুকখচিত আয়না, যার বর্তমান মূল্য এনার কাছে মাত্র 115 টাকা। সত্যি নিজের চোখ ও কান কোনোটাকেই বিশ্বাস করতে পারছিলাম না। সো বন্ধুরা, সময় এখন বিকেল 4:03। আমরা এতক্ষণ ছিলাম গৌরাঙ্গবাবু মানে গৌরাঙ্গ পায়রার ওয়ার্কশপে। অসাধারণ শিল্পীর হাতের কাজ আর অসাধারণ তার হাতের নৈপুণ্য, সত্যি অভিভূত হয়ে গেলাম। এমন একটা গ্রামে ঘুরতে এসেছি যেখানে হোটেল বলে তো কিছুই নেই। দুপুরে খাওয়া দাওয়া করব কোথায়, খুব চিন্তার মধ্যেও ছিলাম। গৌরাঙ্গবাবু তার আতিথেয়তায় আমরা দুপুরের খাবারটা গৌরাঙ্গবাবুর বাড়িতেই খেয়েছি। অসাধারণ লাগলো। এনাদের সঙ্গে তো আগে কখনো পরিচয় ছিল না, এই প্রথমবার পরিচয় হলো। কিন্তু প্রথমবারের পরিচয় জাস্ট মনটা ভরে গেল। আর ওয়েদারের যা অবস্থা, তাতে খুব শিগগিরই বৃষ্টি নামবে। বিকেলবেলা ফেরার ট্রেন আমাদের দীঘা থেকে 5টার সময়। সেই ট্রেনটা ধরে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে ফিরে যাব। এখান থেকে যাব পাঁশকুড়া। এখান থেকে বিকেলবেলার দিকে আর সরাসরি কলকাতা যাওয়ার ট্রেন নেই, মানে সন্ধ্যেবেলা 7টার সময় আছে একটা কান্ডারি, কিন্তু কান্ডারিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমরা যাব পাঁশকুড়ার লোকালে। তো বন্ধুরা, আমি মনোজিৎ, আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল পাহাড়ি প্রতীক। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে আপনার মোবাইলে।